এই ভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে জুড়িয়া রে সাগর আকাশ বাতাস দেখবে জুড়িয়া দেখে আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখে আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে ও মুখে শাহাদাতের পানি যে সোনায় রে সাগর আকাশ বাতাস দেখবে জুড়িয়ায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে জুড়িয়ায়। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে আজকের এই পবিত্র শুক্রবার জুমার দিন জুমার নামাজটুকু আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে জুমার মসজিদে কবুল করেছেন। সেই জন্য রব্বে কারীমের দরবারে জবান খুলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করেছিলাম এই মাসের যে একটা বিশাল আলোচনা, রাসূল পাকের সৌভাগমনের আলোচনা, আসলে জুমার নির্দিষ্ট সময় করে শেষ করা সম্ভব নয়। তারপর আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা খণ্ড খণ্ড করে আমরা আলোচনা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাদের সবাইকে বাস্তবায়ন করা নিজের জীবনের তৌফিক দান করুক। আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমেনার মাতৃগর্ভে, আমেনা বলেন আমি বলতেই পারি নাই, আল্লাহ রাসূল আমার গর্ভ মুবারকের মধ্যে এক মাসে এক নবীগণ এসে আমাকে সালাম দিত। এক মাসে এক নবীগণ এসে আমাকে সালাম দিত, সেই নবীকে সালাম দিত। তখন আমি বুঝতে পারতাম, অনুভব করতে পারতাম যে আমার মধ্যে রহমতুল লিল আলামিন ধারণ করেছে। মা আমেনা বলেন পৃথিবীর সমস্ত মহিলারা বাচ্চা ধারণ করলে যেমনি ভাবে তাদের শরীরের আকৃতির পরিবর্তন ঘটে, যা যা সিমটম পাওয়া যায়, এগুলোর থেকে সম্পূর্ণ আমি বিরত ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মা আমিনার গর্ভ মুবারকের মধ্যে যখন প্রথম রাত্রি, তখন আমিনা বলেন আমি স্বপ্নে দেখতেছি ইমাম কাসসালানী রাহমাতুল্লাহি আলাইহি তার মাওয়াহিবুল দুনিয়া নামক কিতাবের মধ্যে কথাগুলি নোট করেছেন। ফেরেশতাদেরকে কে যেন আহ্বান করছে, ফেরেশতারা তোমাদের পাখার নূর দ্বারা
তোমরা গোটা পৃথিবীটাকে আলোকিত করে দাও, আসমানকে সুসজ্জিত করো, জমিনকে সুসজ্জিত করো। আসমান জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আসমান জমিনের ফেরেশতারা তোমরা আসমান এবং জমিনকে সুসজ্জিত করো এবং জান্নাতুল ফেরদাউস, সেই জান্নাতুল ফেরদাউস জান্নাতের সকল দরজা ওপেন করে দিলেন, যার সুঘ্রাণ গোটা সৃষ্টির মধ্যে বইতে লাগলো। এই রজনীতে, যেই রজনীতে আল্লাহ রাসূল মা আমিনার গর্ভের প্রথম রাত, সেই দিন থেকে, সেই রাত থেকে শয়তান আদম সন্তানকে বিভ্রান্তি করার যে সকল কৌশল সেই দিন বন্ধ হয়ে যায়। এমনকি ফেরেশতাকুল শয়তানের সিংহাসন পানির মধ্যে ডুবিয়ে ফেলেন। 40 দিন পর্যন্ত ফেরেশতারা শয়তানের সিংহাসন পানির মধ্যে ডোবাতে থাকে। আর ফেরেশতাকুলের একজন ফেরেশতা সেই সিংহাসন 40 দিন পানির মধ্যে ডুবাতে থাকে। শয়তান ভয়ে আতঙ্কে মক্কার আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। সেখান থেকে চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে। তার অনুসারীরা দৌড়ে আসলো, জাহাপনা আপনার কি হলো? বলে, বলিও না, বড় সর্বনাশ হয়েছে। নবীজি এখন আসেন নাই, নবীজি আমিনার গর্ভের প্রথম রাত। বলে, এই যুগের উম্মতের নবী আমিনার গর্ভের মধ্যে চলে এসেছে। বলে, তাতে কি হলো? আরে তাতে কি হলো? আসমানে যেমনি ভাবে মিট 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 করে তারা জ্বলে, জমিনের মধ্যে সেভাবে মিট মিট করে বিভিন্ন মসজিদ জ্বলতে থাকবে। এখন থেকে শিরক, কুফর যা আছে, মূর্তি পূজা সব বন্ধ হয়ে যাবে। তার উম্মতেরা আল্লাহ পাকের একাত্মবাদের ইবাদত করবে। দুনিয়াতে তারা শিরক, কুফর সহ সকল জুলম থেকে তারা বেরিয়ে আসবে। আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে তারা পৃথিবীতে ইবাদত বন্দেগী করবে। তারা ইনসাফ, ন্যায় নীতি পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। এভাবে ইবলিস তার অনুসারীদের উদ্দেশ্যে বললেন, সর্বনাশ হলো, এই যুগের উম্মতের নবী পৃথিবীতে আগমনের ধারা শুরু হয়ে গেছে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন পৃথিবীর মধ্যে শুভ আগমন করেন, মক্কা শরীফে একজন ইহুদি বসবাস করত। ইহুদি কুরাইশদেরকে ডাকতে বললেন, হে কুরাইশগণ শোনো, তোমাদের মধ্যে কি আজকে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে নাকি? কুরাইশগণ জবাব দিল, আমরা তো বলতে পারছি না, একটু খবর নিয়ে দেখো তোমাদের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে নাকি? কুরাইশগণ খবর নিয়ে দেখলেন, বিভিন্ন ঘর তালাশ করে দেখলেন, আব্দুল্লাহর ঘরের মধ্যে আমিনার উদরে একজন শিশু জন্ম লাভ করেছেন। ইহুদি বলে দিলেন, শোনো, সেই শিশুর পিঠের মধ্যে নবুয়তের খতমে নবুয়তের শিল মারা থাকবে। ওই কুরাইশ বলে সেই ইহুদিকে সংবাদ দিল, ইহুদিরে, যতটুকু পেরেছি সংবাদ দিয়ে জানতে পেরেছি আব্দুল্লাহর ঘরে একজন সন্তান পৃথিবীতে শুভ আগমন করেছে। ইহুদি বলো, তাহলে তোমরা আমাকে নিয়ে চলো। কুরাইশদের সাথে ইহুদি আমিনার ঘরের মধ্যে চলে গেলেন। আমিনা যে সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, সন্তানটাকে একটু দেখতে চাই।
আমেনা যখন সেই শিশু নবীর চেহারা দেখালেন, ইহুদি অচেতন হয়ে পড়ে যায়। ইহুদি ডাক দিয়ে বলে, হে কুরাইশবাসীরা, তোমরা বড় ভাগ্যবান, তোমরা বড় সৌভাগ্যবান। সেই নবীর প্রশংসা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব সারা রাত খানে কাবা শরীফের মধ্যে, সকালবেলা যখন হলো সুবহে সাদেকের সময়, তিনি দেখতে পেলেন খানে কাবা শরীফ মাকাম ইব্রাহিমের দিকে ঝুঁকে গেছে। সাফা মারওয়ার পাথরগুলি আনন্দে লাফাইতেছে, নাচানাচি করতেছে। তিনি আরো দেখতে পেলেন কি খানে কাবা শরীফ মাকাম ইব্রাহিমের দিকে ঝুঁকে গেছে। আশ্চর্য হয়ে গেলেন, আমি কি স্বপ্নে দেখলাম নাকি পুরা বাস্তবে দেখতেছি? সাফা মারওয়ার পাথরগুলি আনন্দে লাফাইতেছে, আমি কি চোখ কেসলাইতেছে আর ভাবতেছে আমি কি বলা কি স্বপ্নে দেখলাম নাকি বাস্তবে? কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। খানে কাবা শরীফ থেকে আব্দুল মুত্তালিব যখন আমিনার ঘরের কাছে গেলেন, ঘরের ভিতরে এখন পর্যন্ত প্রবেশ করে নাই। আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন আমিনার ঘরের কাছে গেলাম, আমি অনুভব করলাম আমিনার ঘরের ভিতর থেকে মেশক আম্বরের সুগন্ধ বের হয়ে আসতেছে। আমার আর বুঝতে বাকি রইল না, আমি ভিতরে প্রবেশ করলাম। আমিনাকে বললাম, এই শিশু সন্তানকে আমাকে দেখতে দাও। আমিনা বললেন, নিষেধ আছে, আপনাকে এখন দেখানো যাবে না। হঠাৎ করে যখন আব্দুল মুত্তালিব রাগান্বিত হয়ে গেল, আমার নাতি আমি দেখতে পারবো না, কারণ কি? তলোয়ার নিয়ে তিনি চলে আসলেন। হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, এখনো পর্যন্ত দেখার কোনো সুযোগ নাই। আসমান থেকে অগণিত ফেরেশতারা আসবে, সেই নবীর জিয়ারত করবে, তারপরে তোমার সাক্ষাৎ হবে। এমন এক ভয়ঙ্কর খেজুর গাছের মতো লম্বা দৃশ্য থেকে একটা মানুষ সামনে হাজির হয়ে গেল। ভয়ে তিনি তর করে কাঁপতে শুরু করলেন। হাতের মধ্যে কাঁপতে কাঁপতে তরোয়ারটা পড়ে গেল। আমার নবী পৃথিবীতে শুভাগমন করলেন। এরপরে কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিব আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমিনার ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহর নবীকে কোলে নিলেন। খানে কাবা শরীফের সামনে গিয়ে বলেন, আল্লাহ, সেই নবীকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। আজকে থেকে তার নাম রাখলাম মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন, এই পৃথিবীতে শুভাগমন করেছেন। অন্যান্য মহিলাদের মতো আমার নবী অন্যান্য মহিলারা যেভাবে সন্তান প্রসব করে, আমার নবী সেভাবে পৃথিবীতে আসে নাই। পৃথিবীর সমস্ত বাচ্চারা প্রথম মাথা দিয়ে আসে, নবীজির কদম মোবারক দিয়ে এসেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমার কদম মোবারক লেগেছে বিদায় আজকে সেই পৃথিবীর যেই কোনো জায়গায় তোমরা নামাজ পড়তে পারো, মুসা আলাইহিস সালামের উম্মতেরা যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না। নামাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা ছিল। আমাদের যদিও নির্দিষ্ট জায়গা মসজিদ, নামাজের জায়গা, বিশেষ কোন কারণে যদি বলেন কেউ মসজিদে আসতে না পারে, বাসা বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে কিনা, রাস্তার পাশে কেউ নামাজ পড়লে নামাজ হবে কিনা, জমির আইলে কেউ নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, গাড়ির মধ্যে নৌকার মধ্যে কেউ নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা এভাবে যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না। একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো, নামাজ আদায় করতে হতো। আল্লাহর নবী বলেন, উম্মত,
আল্লাহ আমাকে 5টা বিশেষত্ব দান করেছেন, যা এর আগে অন্য কোন নবীকে এবং নবীর উম্মতদেরকে দান করে নাই। তার মধ্যে একটা হলো আল্লাহ পাক আমাকে, আমি যখন এই জমিনের মধ্যে কদম মোবারক লাগলাম, আমার কদম মোবারকের বরকতে আল্লাহ জমিনটাকে পবিত্র করে দিলেন। আমার উম্মত যেখানে নামাজ পড়বে সেটাই তার জন্য মসজিদ, যেখানে নামাজ পড়বে সেখানেই তার নামাজ আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার সম্মানে পৃথিবীতে শুভাগমন করলেন। আল্লাহ রাসূল পৃথিবীতে শুভাগমন করেছেন সোমবারে। আল্লাহ পাক রাসূলের পাকের নবুয়ত প্রকাশ করেছেন সোমবারে। মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেছেন, ইয়াসরিব হিজরত করেছেন সোমবারে। রাসূলের পাকের উপর নাজিল সর্বপ্রথম নাজিল হলো সোমবারে। মক্কা বিজয় হলো সোমবারে। হাজরে আসওয়াদ স্থাপন করা হলো সোমবারে। সূরা মাইদা নাজিল হলো সোমবারে। সোমবার এমন একটা দিন, এমন একটা ফজিলতপূর্ণ দিন, আল্লাহ রাসূল প্রতি সোমবারে রোজা রাখতেন। নবীকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? আমার নবী জবাব দিলেন, উম্মত আমার শোনো, এই সোমবারে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে এসেছি। এই সোমবারে আমার উপর ওহী নাজিল হয়েছে। আমার আশা এবং ওহী নাজিল হওয়া দুটোর শুকরিয়া দান স্বরূপ আমি সোমবারে রোজা আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বাচ্চারা যখন দোলনার মধ্যে শুয়ে থাকে, বাবারা কত ধরনের খেলনা দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী এতিম খেলনা দিবে কে? খেলনা দেওয়ার মতো তো কেউ নাই। বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, নবী পৃথিবীতে আসার আগে আমার নবী দোলনার মধ্যে শুয়ে শুয়ে খেলাধুলা করছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল দোলনার মধ্যে শুয়ে শুয়ে খেলাধুলা করছেন। নবী আমার দোলনার মধ্যে শুয়ে শুয়ে হাত পা নাড়াচ্ছেন। হঠাৎ করে চাঁদনি রাতে আমি দেখতে পেলাম আকাশের চাঁদ একবার এদিকে আরেকবার এদিকে চলে যায়, একবার এদিকে দরবারে আরেকবার এদিকে চলে যায়। আমি বিষয়টা উপলব্ধি করলাম, ঘটনা কি? ভালো করে লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী দোলনার মধ্যে শুয়ে শুয়ে খেলাধুলা করতেছেন। নবী আমার দোলনার মধ্যে শুয়ে শুয়ে খেলাধুলা করছেন। আল্লাহর নবীর হাত মোবারক যেদিকে ইশারা করে আকাশের চাঁদ সেদিকে দূর দেয়, যেদিকে আঙ্গুল মোবারক দ্বারা হাত মোবারক দ্বারা ইশারা করে আকাশের চাঁদ সেদিকেই চলে যায়। আমার নবীর খেলার জন্য আল্লাহ পাক আসমানের চাঁদকে খেলার পুতুল বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হলাম আপনি আর আমি। নবীজির জীবনী যদি আমরা বলতে চাই, একের পর এক বলা হলো সেই নবীর জীবনী বলে পড়া পুষ্প করো শেষ হবে না। আমার নবী পৃথিবীতে চলে আসলেন, বুখারীর হাদিস। আবু জাহেল আমার নবী যখন পৃথিবীতে আগমন করলেন সোমবারে 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে শবে সাদেকের সময়, এমন একটা সময় আসলেন না দিন না রাত। দিনের বেলা যদি আসে রাত নারাজ হবে, রাত্রে বেলা যদি আসে দিন নারাজ হবে। সেই জন্য উভয়টাকে খুশি করার জন্য আল্লাহ পাক তার হাবিবকে দিন এবং রাতের মাঝামাঝি সময়ে শবে সাদেকের সময় আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীর বুকে শুভ আগমন করিয়েছেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল পৃথিবীতে এসেছেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে জাহির জিন্দেগি শেষ করে রওজা শরীফে চলে গিয়েছেন। আমরা যারা পৃথিবীতে সেই নবীর উম্মত হিসেবে এসেছি আমরা বড় ভাগ্যবান। কারণ এই পৃথিবীতে বহু নবী রাসূলগণ সেই রাসূলের পাকের উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, ফরিয়াদ করেছেন। মূসা কালিমুল্লাহ পর্যন্ত বলেছেন আমার নবুয়তকে নিয়ে যাও, সেই নবীর উম্মত হিসাবে কবুল করো। এখনো পর্যন্ত যিনি সেই নবীর উম্মত হিসাবে আসার জন্য চতুর্থ আসমানে এখনো অপেক্ষমান,
হযরতে ঈসা রূহুল্লাহ যিনি কিয়ামতের সন্নিকট সময়ে আসবেন, তাকে আল্লাহ পাক একটা স্বতন্ত্র কিতাব দিয়েছিলেন। ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক একটা কিতাব দিয়েছিলেন। এইভাবে যে কিতাব, ওই কিতাব দ্বারা তিনি তার জীবন উম্মতকে পরিচালনা করেছেন। কিন্তু যখন তিনি চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসবেন, সেই ইনজিল কিতাব হাতে নিতে পারবে না, সেই কিতাব নিয়ে তিনি চলতে পারবে না, সেই কিতাবের আইন এই পৃথিবীতে আর তিনি ব্যবহার করতে পারবেন না। যখন তিনি আসবেন এই পৃথিবীতে, হাতে নিলে গেলে তাতে 30 পারা কোরআন শরীফ হাতে নিয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার আপনার নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ পর্যন্ত এখনো চতুর্থ আসমানে অপেক্ষমান। আর সেই নবীর উম্মত করে আল্লাহ পাক বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা বড় ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। পৃথিবীতে আল্লাহ পাক কোন নবী রাসূলকে মেহমান বানাই নাই, একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক মেহমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাকের আগমন সংক্রান্ত দেখেন কাজী নজরুল ইসলাম বড় চমৎকার চমৎকার এত সুন্দর সুন্দর নাত রাসূল তিনি পরিবেশন করেছেন। আমি দেখলাম তার নাতের প্রত্যেকটা কথা, তার গজলের প্রত্যেকটা কথা কোরআনের কোনো আয়াতের সাথে নতুবা কোনো হাদিসের সাথে মিল আছে। তিনি গিয়েছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন কবর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহ কবুল করেছেন। তার কবর কোথায়? বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় মসজিদের পাশে আল্লাহ পাক তাকে কবুল করেছেন। তিনি গিয়েছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। দেখ আমি না মায়ের কোলে, শুধুলে শিশু ইসলাম দুলে। দেখ আমি না মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দুলে। তারপরে কচি মুখে শাহাদাতের বাণী যে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। কচি মুখে শাহাদাতের বাণী যে শোনায়। আল্লাহর নবী যখন পৃথিবীতে শুভ আগমন করেন, তখন সর্বপ্রথম জবান থেকে বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, নিশ্চয় আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা কথা হয়তো কোরআনের কোন আয়াতের সাথে নতুবা কোনো হাদিসের সাথে মিলে গেছে। ঈসা রূহুল্লাহ যদি 3 দিনের দিনও মায়ের পক্ষে সাক্ষ্য দিতে পারে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক ও আমার মায়ের সমালোচনাকারী ব্যক্তিরা যারা আমার মাকে সমালোচনা করেছো, স্বামী নাই সন্তান নষ্ট থেকে শুনো, আমি জবাব দিচ্ছি আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে একটা স্বতন্ত্র কিতাব দান করেছেন এবং আল্লাহ আমাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। 3 দিনের যুগে যদি ঈসা রূহুল্লাহ কথা বলতে পারে, পৃথিবীতে এসে আপনার আমার নবী কথা বলার ক্ষমতা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? সম্মানিত হাজিরিন, সেই রাসূল পাকের জীবনী যদি আমরা মাস ব্যাপী জুমা ব্যাপী আমরা আলোচনা করি, শেষ হবে না। তবে আমাদের জানা উচিত, আমরা অনেকেই আমাদের টেবিলের মধ্যে অনেক ডিকশনারি থাকে, অনেক লেখকের লেখনী বই থাকে আমরা দেখি, কিন্তু আমাদের পড়ার টেবিলে আমরা রাসূল পাকের একটা জীবনী রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব, এই রবিউল আউয়াল মাস থেকে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা বিভিন্ন বই পড়ি,
বিভিন্ন রাইটারের লেখকের বই পড়ি আমরা, পাশাপাশি সেই রাসূলের পাকের উম্মত হিসাবে আমরা একটা জীবনী রাখবো। পুরো জীবনে যদি আপনারা না বুঝেন, না পান, আমার সহযোগিতা নিতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আল্লাহ পাক সেই জীবনী সম্পর্কে আমরা যেন কিছুটা জানতে পারি, বুঝতে পারি। এই জমায় কতক্ষণ সময় পাওয়া যায়? 20, 30, 25 মিনিট সময় পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর ইত্তেবা করে পৃথিবীতে চলার বলার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন,